আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ভিডিও দেখে থাকেন প্রত্যেকে জানাতে মোবারকবাদ। আপনারা অবশ্যই বলব লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য সহযোগিতা করবেন। আমি চলে আসলাম আজকে এক টুকরো মাংস দিয়ে কীভাবে আপনাদেরকে সুন্দর একটা রেসিপি, সুন্দর একটা মাংসের ভর্তা তৈরি করে দেখাতে পারি সেটার সাথেই থাকবেন। আমি প্রথমে মাংসগুলো কুচি, কুচি করে কেটে নিচ্ছি। করতে পারেন আপনার চাইলে পাটায় কেউ পিষে শিলপাটায় পিষে নিতে পারেন, অথবা যদি শিলপাটা না থাকে, ব্লেন্ড না থাকে, সেক্ষেত্রে সুন্দর করে দলা মাখিয়ে বা একটা বড়ির মতো বড় করে মাখিয়ে এই যে আমি কড়াইয়ের উপর রাখলাম। কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কিছু আস্ত রসুন, কিছু কাঁচা রসুন, মরিচ অবশ্য, কাঁচা লঙ্কা নেবো, শুকনো লঙ্কা নেবো, আদা নেবো। আদা কিন্তু পরিমাণ একটু বেশি নিব, নিয়ে খাঁটি সরিষার তেল দিচ্ছি। আমি কিন্তু সরিষার তেল দেবো, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। দিয়ে এটা সুন্দর করে একটু লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, একটু কালো জিরা দিচ্ছি, দিয়ে সুন্দর করে জাল লো থেকে মিডিয়াম ফ্লেমে দিয়ে টিটি করে আমরা এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় কিন্তু আমাদের এই ভাজিটা হতে থাকবে। তবে তার আগে বলে নিই, আপনি যদি এইরকম ভিডিও রেগুলার পেতে চান তাহলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর লাইক করবেন। যদি পছন্দ হয় লাইক করবেন, পছন্দ না হলে আপনারা হা হা রিয়েক্ট দিবেন। আর যদি ভিডিও দেখেন চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি দেখেন পেজ থেকে, পেজটি ফলো করবেন। আমি এভাবে করে নাড়তে নাড়তে একটু পানি দিচ্ছি, পানি দিয়ে দেখেন এভাবে করে কিন্তু নাড়তেছি। নাড়তে 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 একটা সময় কিন্তু পানি শুকায় যাবে, পানি শুকায় যাবে, তেল থেকে যাবে। এভাবে আমি প্রায় 10 থেকে 15 মিনিট নাড়বো। যদি তা না হয় আরও 5 মিনিট নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় কিন্তু দেখবেন বুদবুদ করতে করতে পানি শুকায় যাচ্ছে, শুধু তেল থাকবে এবং এটা কিন্তু পেঁয়াজ, রসুন বা প্রত্যেকটা মশলাই কিন্তু ভাজা হয়ে যাবে। তো ব্লেন্ডিং করার পরে আমি আর ২ টা কাজ করলেই কিন্তু এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এটা সুন্দর করে ব্লেন্ডার থেকে সব বের করে নেব। ব্লেন্ডার থেকে বের করে নিয়ে আমি কিন্তু এটা একেবারে খাওয়ার মতো করে বড়ির মতো করে আমি কিন্তু এভাবে একেবারে লাড্ডু কোয়ালিটির করতেছি। লাড্ডু কোয়ালিটির করে যে কয়টা করলাম এভাবে করে রুটির সাথে খেতে পারবেন। এবং আমি এটা খেয়েছিলাম ঢাকার একটা রেস্টুরেন্টে। খাওয়ার পরে সেটা কিন্তু ভুলতে পারিনি এবং সেটা থেকে রিসার্চ করে আপনাদের জন্য নতুন কন্টেন্ট নিয়ে চলে আসলাম। তো যাই হোক, আপনাদেরকে আবারও বলছি, আপনারা যদি ভিডিও এই চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি দেখেন পেজ থেকে পেজটি ফলো করবেন, আর লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের লাইক, শেয়ার, কমেন্টের উপর গুরুত্ব দেয় আমরা কিন্তু নতুন ভিডিও তৈরি আপনি কে কোথায় দেখছেন জায়গাটি মেনশন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।